একদম রয়েছে। আচ্ছা আমি ঘুম থেকে উঠেই লিটিল গোল্ডের জন্য এই যে দেখতে পাচ্ছ ম্যাগি সিদ্ধ করতে দিয়েছি। তোমরা আবার বলবে ম্যাগি দিচ্ছ মেয়েকে খেতে, না না, ওই যে দেখতে পেলে আমার মশলার জার, ওখানটা থেকে ওর ভেতরে দেবো জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি, লবণ, ব্যাস এই দিয়েই ম্যাগি ম্যাগি বলে ওকে খেতে দেবো। ছোট মানুষ তো আবদার করে, নাও বলতে পারি না। আজকে আবার আমাদের ওবেলাতে বেরোতে হবে, কোথায় যাব একসাথে বানাতে দিলাম দুটো সোনার গয়না, কত পড়লো আর কি ডিজাইন দিলাম সেটা তো বলবোই। তার পাশাপাশি লিটিল গোল্ডকে নিয়ে রাতে গেলাম রেস্টুরেন্টে। মেয়ের খাওয়া দেখে আমি এবং লিটিল গোল্ডের বাবা হয়ে গেলাম আমার মা দিল একটা কঠিন ইনস্ট্রাকশন। সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলায় যে নতুন প্যাকেট একটা ভাঙতে দেখছো, একসাথে দুটো ম্যাগির প্যাকেট নিয়েছিলাম। মনে মনে ভেবেছিলাম আর কবে শেষ হবে, আমি তো ছাতা খাই না, মনে হয় নষ্ট হবে, ফেলে দিতে হবে। আমি কিন্তু এক একটা ইউনিটের হাফ করে লিটিল গোল্ডকে দিই, আর বাকিটা রেখে দিই, আবার পরের দিন দিই। এই করতে করতে কখন যে এক প্যাকেট শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। আর লিটিল গোল্ড এই ম্যাগি ছাড়া আর অন্য কিছু খেতেও চায় না ভালো, কি এই যে একটা যন্ত্রণা। ওদিকে একটা গন্ডগোল করেছে লিটিল গোল্ড, সেটা কি বলতো, লিটিল গোল্ডের যে ফ্রেন্ড রয়েছে সংস্কৃতা, মানে সংস্কৃতার মা লিটিল গোল্ডের কথা বলে প্রত্যেক দিনই মানে সংস্কৃতার বাটিতে এক্সট্রা টিফিন দিয়ে দেয়, দুজন মিলে শেয়ারিং করে খায়, খুব ভালো কথা। বাট আজকে যখন লিটিল গোল্ডকে ম্যাগি দিয়েছি, সংস্কৃতার বেচারি টিফিনটা আজকে পুরো পড়ে গেছে। পড়ে গেলে কি হবে, লিটিল গোল্ডকে এসে বলেছে দে আমায় একটু, লিটিল গোল্ড ওকে একটুও দেয়নি। আমার এত খারাপ লেগেছে, মানে এই ছোটো ছোটো ব্যাপারগুলো না আমাকে ভীষণ মানে হার্ট করে আর ভীষণ ভাবায়। হয়তো অনেক বড় কিছু ঘটে গেল, বোম পড়ে গেল, সেটা নিয়ে অত ভাবলাম না, বাট এই জিনিসটা যে আমার মেয়ে কাউকে না বলে দিল, সেই বেবিটা ভাবতো যে আশা করে চেয়েছে সে কতটা মানে দুঃখ পেয়েছে। কারণ লিটিল গোল্ডও সেম করে, আশা করে কারো কাছে চায়, সে যখন না বলে তাহলে লিটিল গোল্ডেরও নিশ্চয়ই এরকমই দুঃখ হয়। তো এই সমস্তই একটা মানে ইয়ে নিয়ে আমি রয়েছি। তোমরা বলো তো এর সলিউশনটা কি? পরে আমি সংস্কৃতার মার সাথে কথা বলছিলাম যে আমার মেয়েটা করেছে তার জন্য সরি, তা ও বলছে আর তো সরি বলার কিছু হয়নি। লিটিল গোল্ড যেহেতু এর আগে কোনো স্কুলে যায়নি, শেয়ার করে যে খেতে হয়, কারোর সাথে ভাগ করে খেতে হয়, এটাও জানে না। কিন্তু সংস্কৃতা যেহেতু আগে একটা স্কুল প্রি স্কুল করেছে, তার জন্য ওর এই হ্যাবিটগুলো বা ওর এই যে মানে ইয়েগুলো মানে মেন্টালিটিগুলো সেগুলো এরকম হয়ে রয়েছে। তো আমি একটু শুনে মানে রিলিফ পেলাম। তে বলেছি তুমি পরদিন একটু বলবে। অ্যাকচুয়ালি আমার কথা থেকে আমি মনে করি বাইরে ধরো কেউ যদি লিটিল গোল্ডকে বলে তখন বলবে আমার মাও বলছে, এই আন্টিও বলছে, তাহলে নিশ্চয়ই কথাটা ঠিকই। তো যাই হোক, স্কুল থেকে আমরা ঘুরে ফিরে চলে এসেছি। আজকেও একটা কানের দুল কিনেছি, টিপের পাতা কিনেছি, হয় যেটা বসে ওখানে বোর হই, যা সে একটু টুকটাক টুকটাক যেটা পছন্দ হয় একটু নিয়ে থাকি। নিয়ে এখন এসে লিটিল গোল্ডকে তাড়াতাড়ি করে স্নান করে দিই। আমি বাড়িতে ঢুকেই আগে কী করি বলো তো, লিটিল গোল্ডকে স্নান করে দিই। ওর কাজগুলো করে নিতে পারলেই ব্যাস, আমি খেলাম কি খেলাম না ওটা 10-5 মিনিট এদিক ওদিক হলেও প্রবলেম হয় না। কিন্তু ওর ঘুমের ঘাটতি, ওর পড়ার ঘাটতি যদি হয় তাহলে আমি বিপদে পড়ে যাব। ওকে স্নান করিয়েই এখন ওকে দেবো গরম গরম ভাত। ভাতের সাথে আজকে ছিল তোমাদের ইলিশ মাছ দিয়ে লিটিল গোল্ডকে ভাত খাইয়ে দেবো। আমিও ওখানটা থেকেই ভাত খাবো, যেহেতু আমি স্কুলে যাই যখন, তখন আমি একটু ছাতুগুলা খেয়ে যাই। কোনো দিন ইচ্ছা করে যে টিফিন বানিয়ে নিয়ে যাবো, কিন্তু কী হয় বলো তো, তখন এত রাশ থাকে যে আমি একটু টিফিন বানাবো বা কারোর জন্য একটু টিফিন সাথে করে নেবো, সেই সুযোগটা থাকে না। বাট এখন থেকে ভেবেছি একটু রাতের দিকে আমি ওই টিফিনের যে প্রিপারেশনগুলো ওগুলো রেডি করে রেখে দেবো, তাহলে কী হবে, আমি হুট করে উঠেই বেরিয়ে চলে যাই। বাড়িতে ঢুকেই একের পর এক কাজ মানে শিবানীদিরা এখনও ঢোকেনি, যেহেতু আমি ওদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছি যে আমি যখন বাড়িতে থাকবো তখনই কাজ করতে হবে, নাহলে কী হয় বলো তো, আমি ঠিকঠাক মতন কাজও সংসারের কাজও দেখতে পাই না ঠিক মতন, ধুলো বালি ময়লা এদিক ওদিকে ছড়িয়ে থাকে। আমি থাকাকালীন ওরা কাজে আসলে কী হবে, আমি ঠিকঠাক মতন দেখে ওদেরকে সুঝিয়ে দিতে পারবো কোনটা কী করতে হবে। তো লিটিল গোল্ডের জন্য আজকে আমি আর খিচুড়ি বানানোর ঝামেলা করিনি, কারণ যেহেতু আমরা একটু পরেই বেরোবো, ওকে খিচুড়ি খাই নিয়ে আমি গাড়িতে উঠবো না। ওর একটু বমির টেন্ডেন্সি আছে, দেখা গেলো ভরপেট খিচুড়ি খাই নিয়ে উঠলে ও হয়তো বমি টমি করবে। শিবানীদি যখন ঘরটা পরিষ্কার করে তখন এই সিলাপের ওপর টোপর সব মুছে নেয়। আমি একটা মুদি কেয়ার থেকে এই সিলাপ টিলাপ মোছার একটা লিকুইড নিয়েছি, যেটা ভীষণই ভালো এবং এফেক্টিভ। ওটার ফলে কি হচ্ছে, টিকটিকি, তারপর কবুতর বলছে আমার হাতে কিছু খাবে না, খাবে না, পাখা বন্ধ করে দিয়েছি, পাখার ভেতরে দাঁড়াবে, আমি খাই ওটা ইটি করে তুলে বাবা ওনাকে আগে খেয়ে নিয়েছি, ওগুলো রেগে যাবে। আর এখানে হলো আমার ফ্রেন্ড সোনালি এখানটা নিয়ে এসছে হলো সিমুই রান্না করে বাড়ি থেকে। ও শুধু আমার একার জন্য না, আমরা গ্রুপে যে কজন রয়েছেন ধরো 7-10 জন তো হবে, সবার জন্য বাড়িতে এখন এক বাটি করে এখন সুন্দর প্যাকিং করে নিয়ে এসছে সিমুই। আর তখন তো গোবুতে বাজার থেকে এখন এক প্যাকেট দুধ, চৌষা আম এগুলো এখন কাটবো, খাবো। আর লিটিল গোল্ডকে এখন ভাত খাবো, খাইয়ে শুয়ে দেবো। আমার যেহেতু আবার বেরোনো রয়েছে, এখন আমিও লিটিল গোল্ডের পাশে গিয়ে শোয়াবো, ওকেও ঘুম পাড়াবো, আমিও ঘুমাবো। শুটকো আম কে আনে?
আরে চৌসা চৌসা তো মনে হচ্ছে একে আগে চুষে কেউ খেয়ে নিয়েছে। চৌসা হাসি হচ্ছে তোমার, না বন্ধ করো। পিঁপড়ে টিপড়ে কিছুই কিন্তু আমার ওই যে মানে কিচেন ইউনিটটা রয়েছে ওর উপরে আসেনি। তো আমি চটপট করে ভাত বসিয়ে দিয়েছি, চাল টাল ধোয়াই ছিল, একদম ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত নামবে। আর আজকে খাবো ট্যাংরা মাছ বড়ি দিয়ে বেগুন দিয়ে, ওটা আমার রান্না করাই ছিল। আর ইলিশ মাছ ভাপাটাও আমার রান্না করা ছিল। তো রান্নার টেনশনটা আজকে রাখিনি, কারণ যেহেতু আমি জানি আমাকে স্কুল থেকে এসে আমি টাইম পাবো না, আমাকে আবার বেরোতে হবে। তো হয় আমাকে বাইরের কেনা খাবার খেতে হবে, আর নাহলে রান্নাঘরে যদি যাই আমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারবো না। কারণ যেহেতু আমি আর্লি মর্নিং ঘুম থেকে উঠেছি, আমি যদি একটা ছোট্ট ন্যাপ না নিই, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমার মাইগ্রেনের যে পেনটা সেটা দেখা দেবে। এদিকে আবার দেখছি ঝমঝমি বৃষ্টি, তো জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়েছিল বাইরে, সেগুলোকে আবার তুলে নিয়ে গিয়ে ঘরের ভেতর মেলতে হলো, নাহলে সেই আগের দিনের মতন ভিজে পুরো একাকার অবস্থা হবে। তো আমার স্নান ধান সমস্ত হয়ে গেছে। তোমাদের গপুদা আজকে আমার সাথে যাবে, তো আমরা আজকে যাবো দ্য গিনি মেনশন বউবাজারে। তো তার জন্য আমি এই যে দেখতে পাচ্ছ শাড়িটা লখনৌ চিকেন, এইটাকে বের করে নিয়েছি। তো তোমরা যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানো এই শাড়িটা আমার কত স্বাদ বাসনা করে কেনা। মানে আমি সেই মানে বলে 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 রেড কালার লাগবে, তারপর যেখান থেকে কিনি তো সেই শোরুমটা থেকে এটাকে কিনেছি। আর এটা মনে হয় তোমরা জানছোই বা দেখে বুঝতেই পারছো, এটা জাস্ট একবার পরা হয়েছে। লিটিল গোল্ডের যেদিনকে হাতে খড়ি হয়েছিল সেদিনকে আমি এটা পরেছিলাম, তারপর আর এই শাড়িটা পরা হয়নি। যেহেতু একটু এক্সপেন্সিভ আমার কাছে এই শাড়িটা, এক্সপেন্সিভের থেকেও আমার কাছে এত মানে আশা আকাঙ্ক্ষার শাড়িটা না আমি সচরাচর পরে নষ্ট করতে চাইছি না। তারপরে দেখছি যে সাদা শাড়িটাতে মনে হয় আগের দিন যখন খিচুড়ি না, যখন ওই যে ঘুগনি বলছি মানে পনির টানিরের ঝোল টোল দিতে গেছিলাম বা খেতে গেছি, দেখছি আমার কুচির ভাজে একটা জায়গায় হলুদের ছাপ রয়েছে। এই শাড়ি তো ঘরে কাচা যাবে না, ড্রাই ওয়াশ করতে বা ওয়াশ করার জন্য দোকানে দিতে হবে। তারপর তো রাজস্থান থেকে গোবিন্দ আমাকে একটা শাড়ি এনে দিয়েছিল, অনেক এক্সপেন্সিভ শাড়িটা কী হয়েছে বলতো, রাজস্থানী যে হয় না কি বলে যেন, রাজস্থানী শাড়ি যেগুলো মানে সুতো দিয়ে গুটি গুটি পাকানো থাকে, তো ওই শাড়ি আমার ব্লাউজ পিস বানানো হয়ে গেছে লাভলি থেকে, বাট ইয়েটা হয়নি। শাড়িটাকে এখন আয়রন বা কিছু একটা করতে হবে বললো আমাকে, তো সেইটা করলে লন্ড্রি থেকে তাহলে ওটা পরতে পারবো। আমি ভেবেছি এবছর যখন মা দুর্গাকে বরণ করতে যাবো আর নাহলে অঞ্জলি দেওয়ার সময় ওই শাড়িটাকে পরবো। তো এর ভেতর তোমাদের গপুদাও ঢুকে পড়েছে, দাড়ি টাড়ি কিচ্ছু কাটে না। আমি বলছি একটা জায়গায় তুমি যাবে, আগের দিন যে মেয়ে তুমি গেছো ওরকম দাড়ি ফাড়ি না কেটে, আজকে গিনি মেনশানেও দাড়ি ফাড়ি না কেটে যাবে, তা বলছে সবাই আমাকে চেনে। আমি বলছি দেখো, যে যাকে চেনে না তার কোনো প্রবলেম থাকে না, যাকে মানুষ চেনে তাকেই তো মানুষ পরিপাটি করে থাকে, মানুষ একটা নেগেটিভ ভাববে যে তুমি দাড়ি কাটো না, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, নাহলে এই সমস্যা ওই সমস্যা, তো তুমি দাড়ি কেন কাটবে না, কিছু আর বলার নেই। এসে বলছে আমাকে খেতে দাও। তারপর আমি একটা কাজ করেছি, আমি লিটিল গোল্ডের বাবা একসাথে খেতে বসে গেছি। যদিও আমার মুখে সবে আমি বেস্টটা লাগাচ্ছি, আমাদের যাওয়ার কথা গিনি মেনশানে 4টের সময়, আমি বলছি 4টের ভেতরে আমি পৌঁছে যাব, মানে 3:30 বাজে তখন খাওয়া দাওয়া করছি। এক গামলা ফ্রুটস কাটিয়ে রেখেছি, লিটিল গোল্ড যেহেতু ওখানে গিয়েই হাংরি হয়ে পড়ে। আর বউবাজারের এমন একটা জায়গায় ওটা লোকেশান, না এক কাপ চা পাওয়া যায়, না মন মতন কোনো খাবার পাওয়া যায় না যায়, তোমাকে অনেকটা হেঁটে যেতে হবে। তো ওই মোমেন্টে ভিডিও বানাতে গিয়ে কে বা খাবার নিয়ে আসবে, কে বা ইয়ে করবে। যদিও আমরা ওখানে গেলে প্রত্যেক দিনই মানে আমাকে সৌমদীপ মুড়ি টুড়ি এটা ওটা তোমাদের গপুদাকে লিটিল গোল্ডকে চকলেট দিতেই থাকে, কিন্তু তাও আমি আমার দিক থেকে আজকে একটু ফ্রুটস নিয়ে গেছি যে কিছুক্ষণের জন্য হলেও খাবার দিয়ে লিটিল গোল্ডকে কন্ট্রোল করা যাবে। তো এখানে আমি একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কারণ লিটিল গোল্ডের বাবা প্রচণ্ড উত্তেজিত করে দিচ্ছে আমাকে, মানে ইচ্ছাকৃত আমাকে পোক করছে যাতে আমি চিৎকার চেঁচামেচি করি। লিটিল গোল্ডের বাবা আমার ওই দামি শাড়িটাকে লিটিল গোল্ড পেঁচিয়েছে। আমি যেই বলেছি যে দেখ এই শাড়িটাকে তোর বাবা কিনে দিয়েছে, যে তুই এত মানে নষ্ট করছিস, ব্যাস এবার ওর বাবা খেপে গেছে, আমি কিনে দিইনি তো কে কিনে দিয়েছে, ওই 2-1 কথায় ঝামেলাঝাটি করে টোরে। তারপর আমি বললাম তুমি তাহলে আমার একটু ভিডিও করো, দয়া করো, আমাকে একটু উদ্ধার করো, এই বলে তারপর ভিডিওটি মানে মেকআপ টেকআপ করে এখন শাড়িটা আমি পরে পরবো। যেদিনই মেকআপ করার এরকম সিচুয়েশান থাকে আমি 2-3টে ঘরে এসি চালিয়ে নিই। এক হলো যে ঘরটার ভেতরে আমি রিসেন্ট থাকছি সেই ঘরটা, আর এক হলো শ্বশুরমশাইয়ের ঘরে। 2 ঘরে এসি থাকলে কী হয়, ওই ঘরের ভেতর শাড়িটারি পরি না। আর মানে ছদ্দির ঘরটার ভেতরে কী হচ্ছে, যেহেতু নতুন এসি লাগানো হয়েছে ওর মানে পাওয়ারটা বেশি, খুব তাড়াতাড়ি চিল ঠান্ডা হয়ে যায়, বেশ ভালোই লাগছে এই গরমের ভেতর ওই ঘরটার ভেতরে থাকতে। কারণ আমার ঘরটার এসিটা একদম চলে না তো চলেই না, সার্ভিসিং করাতে হবে, কি হাওয়া চলে গেছে জানি না, তোমাদের গপুদা করায়নি, তাই আমি আপাতত এই ঘরটার ভেতর থাকছি। তো ফাইনালি দেখো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। প্রাইমার ইউজ করেছি সুগারের, তারপরে ব্যবহার করেছি তোমাদের ওটাকে কী বলো ফাউন্ডেশন, তাও সুগারের। তারপর আইটাকে আজকে একটু পিঙ্ক শেডের ভেতরে রাখবো ভেবেছিলাম, পরে ভাবলাম না আমি যেহেতু রেড কালারে পড়েছি তাহলে একটু বোল্ড কিছু করি, তাহলে লিপস্টিকের কালারটা ডার্ক পরবো। বাট ফাইনালি আমি বোল্ড কিছু করিনি, লাইটই রেখেছি। লিপস্টিকের কালারটাও আজকে একটু নিউ শেডের পরবো, যে লিটিল গোল এপাশ ওপাশ
আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার হেয়ারটা আমি আগে করে এসেছি, যেহেতু এসির ভেতরে আমি শাড়িটারই পরছিলাম। মানে এই গরমকালে না না বিয়ে বাড়িতে যাওয়া যায়, না কোথাও সেজে গিয়ে শান্তি হয়, না খাওয়া দাওয়া করে শান্তি হয়, আর তারপর যদি এসি সেরিমনি হল না হয় তাহলে তো বাহ বাহ খুবই ভালো, মানে মেকআপ যা করে যাবে ভূত পেতনির মতন গলে গলে পড়বে। তো আমরা আজকে বাড়ির গাড়িটা নিচ্ছি না, উবের নিচ্ছি। এদিকে আমি একটা বালা বললাম না নতুন বানাবো, আমার এই পুরনো বালাটা তাও ধরো 9 করে 5-7 বছর আগেকার হবে, 7 বছর তো হবেই। বালা ফার্স্টে তোমাদের গোপুদা একটা বানিয়ে দিয়েছিল, তারপর যখন লিটিল গোল্ড হয়েছিল আমার স্বাদ হয়েছিল তখন লিটিল গোল্ডের বাবা আর একটা বানিয়ে দিয়েছিল, মানে 10-20 গ্রাম কি 21 গ্রাম ছিল, একটাতে 11 গ্রাম আর একটাতে মনে হয় 10 গ্রাম সামথিং, যাই হোক ওরকম কিছু ছিল, আমার সঠিক মনে নেই। তো এটাও বানানো হয়েছে বললাম অনেক দিন আগের, এবার ক্ষয়ে গেছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে ঝুরঝুর করে। আমি কি বলছে, স্পুনের খোঁচা লেগে যাবে? খাবার দাবার যতক্ষণ থাকবে খাবে, যে খাবার দাবারে মোহ কেটে যাবে এইবার হলো মোবাইল দাও। কি আছে? বাদাম নয়, চাওয়া দাও। ওটা ওইরকম ডিসকালার ওয়াটারমেলন, রেডটার উপর কামড় দিয়েছে। কি বলতে হলো ভালো না, ভালোই না। যেহেতু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে ওই বালা আর ইউজ করার মতন নেই, আর গালাটাও ঠিকঠাক মতন ভরা ছিল না বলে টোক খেয়ে গেছিলো অনেকদিন আগেই, যে দেখতো সেই বলতো টোক খেয়ে গেছে। আমি যে যবে ভাঙবো তবে এটাকে মানে যবে মানে ভেঙে ভেঙে পড়বে তবে এটাকে ঠিক করব। তো দুটো বালা দিয়েছি, ও ভাঙতে নিয়ে গেছে প্রায় আমার 19 গ্রাম সামথিং, মানে 19 গ্রামের একটু বেশি দিয়েছে, আর 1 গ্রাম এদিক ওদিক হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক এই দিকটা যা আছে পুরোটা তাহলে এরকম নকশা করে কাজ দিয়ে দেবো, এই যে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইখানটা সারদা প্যাচ থাকবে, এইখানটা মানে হাফ হাফ হচ্ছে ব্যাপারটা। হাফ হাফ ভালো লাগবে দেখতে, হ্যাঁ খারাপ মুখ যেহেতু নেই ভালো লাগবে। নাহলে পুরোটা এক নিলেও কি বেশি ভালো লাগবে কোনটা? ও এখানে আমি দেখো 3 রকম, এখানে 3 রকম আছে। হ্যাঁ তাই তো, এখানে 3 রকম ঢোকানো যাবে, 3 রকম ঢুকাতে পারো, কিন্তু ভালো তোমার এই নকশার সাথে অন্য ডিজাইন গুলো ভালো লাগে, ভালো লাগবে না। এই সারদা বালাটা এইটাই ভালো লাগে, এইটার সাথে এইটা কন্ট্রাস্টিং এ ম্যাচ করে বলে এটা করো। আচ্ছা তাহলে এটার সাথে কি আমার সারদার এই রুলিটা যাবে কি? হ্যাঁ সেটা যাবে? যাবে, যাবে তো, না হলে তুমি পুরো সিঙ্গেলই নাও এরকমই করে দাও, অসুবিধা নেই। এই যে দেখো তুমি যেটা বলছিলে এই জন্য এটা ওটাই, এই দেখো। ও হ্যাঁ এরকম লাগবে দেখতে, তাই মানে এটা জাস্ট প্যাচটা একটুখানি মোটা মোটা, তোমার প্যাচটা একটু সরু সরু হবে, এই তো। বুঝতে পেরেছি, ঠিক আছে করো, এটাই করো, ওটাই একটু অন্যরকম কিছু পড়ি। তাহলে আমি প্যাচটা একটু মোটাই করো, প্যাচটা আবার একটু সরু বলছে কেন? না না এইরকম বানা, এটা বেটার লাগছে না। এবার তুমি যদি বলো এটাই কর, সেইটাই বলবো, এটা ভালো লাগে। মোটা বলতে কি এটা দেখো ফোলা ঠিক ফোলা রয়েছে, খোলা, হ্যাঁ। এটা একটুখানি এইরকম বসে রয়েছে, তাহলে আমি সারদার ডিজাইনটা এরকম করব, আর এইটা যা আছে অ্যাজ ইট ইজ রাখবো। ঠিক আছে করো। তো এবার শুনেই নিলে আমি কেমন ডিজাইন দিয়েছি, এখন সৌমদীপ বানালে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আমরা ভিডিও এখনো শুরু করিনি, এই চলছে আসার থেকে যে আমার এটা আগে করো ওটা আগে করো, কারণ ওদিকে কি বলতো গলা যেখানটায় গলানো হয় সেখানে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার বালাটা হবে, বালাটা এমনিতেও আজকে হলো না, বালাটা আবার পরে আগে নিতে হবে, শাখাই তাহলে করে একটা হাতে রয়েছে। এই দেখো এখানে এসে কি সুন্দর সুন্দর ব্রেসলেট, এইগুলো সম্বন্ধে ভিডিওতে দেখানোর সময় পায় না, কারণ ভিডিওতে মানে কি হয় না যে ব্রাইডাল কালেকশন বা হেভি কালেকশন লোকে দেখতে চায়। তো আমাদের মতন যারা রয়েছে যে হাউস ওয়াইফ, শাখা পলার সাথে একটা ব্রেসলেট সবসময় পরো, যেমন আমি পরি, আমার এটা সিলভার রয়েছে, তো আমি এবার এটা গোল্ডের বানাবো। তো সৌমদীপ অনেক রকমের ভ্যারাইটি দেখাচ্ছে এখানে, এটা টার্কিশ, তাই তো টার্কি কালেকশনও রয়েছে, এটা অনেক হেভি ওয়েটের, তাই আমি যেহেতু শাখা পলার সাথে পরবো তাহলে এটা নিলে আমার হবে না, এটা যখন লিটিল গোলা একটু বড় হবে স্কুলে ফুলে যাবে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবে, তখন ওটা ওকে বানিয়ে দেবো। আরও এখানে আরও কমেরও দেখিয়েছি, দেখো খুব সুন্দর সুন্দর যে কালেকশন রয়েছে। তো তার ভেতর থেকে সৌমদীপ কোনটা সাজেশন দিচ্ছ আমাকে নেওয়ার জন্য? আমার মতে বলে এরকম কাস্টিং এর উপর নাও, যেটা ওভারঅল কাস্টিং হয় মোটামুটি 5-5.5 গ্রাম, রেগুলার একদম তুমি আচ্ছা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবে। আচ্ছা তাহলে আমারও এটা পছন্দ হয়েছে। আবার একটু সৌমদীপ এইগুলো দেখিয়েছে না, এগুলো আমার একটু টার্কি টার্কি লাগছে দেখতে, তাই আমি হচ্ছে কি করব, ব্যাপারটা বুঝে পাচ্ছি না, কনফিউজ। তোমরা একটু কমেন্ট করে আমায় বলো তো কোনটা নেব, তাহলে ব্যাপারটা ভালো হবে।
গিনি মেনশনে দুটো জিনিসেরই অর্ডার দিয়েছি, কোনোটাই আমার মানে মতন হয়নি যে সেদিনকেই নিয়ে আসবো। এক তো হাতের মাপের জন্য প্রবলেম, আর যেহেতু বালা দুটো ফিউশন করে বানাতে দিয়েছি তো তার জন্য আজকে হবে না, বলে যে এই মাসের লাস্টের দিকে দেবে। তো ওখান থেকে বেরিয়ে লিটিল গোল্ড হাংরি, লিটিল গোল্ডে বাবা হাংরি, আমিও হাংরি, বেরিয়ে ফুচকা খেয়েছিলাম আমার গিনি মেনশনের সামনে থেকেই। দেখি আমরাও বেরিয়েছি, ফুচকাওয়ালা ফেরি করতে করতে যাচ্ছে। তো খেয়ে দিয়ে আমরা এবার এসেছি শেরি পাঞ্জাব। লিটিল গোল্ড তো গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েছিল। ঘুমানোর সময় আমার বলে দিয়েছে মা বাবাকে বলবে আমি ঘুম থেকে যেন না তোলে, আমাকে কোলে করে যে রেস্টুরেন্টে যাবো সেখানে নিয়ে যায়। তো লিটিল গোল্ডের বাবা তাই করেছে, ওকে কোলে করে নিয়ে এসছে। এদিকেও যেহেতু বৃষ্টি হয়েছিল, যেই ওকে বসানো হয়েছে ওই চেয়ারটার ওপর, ওর এবার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে তো প্রায় আধা ঘন্টা মতন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যা 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 করেই যাচ্ছে। ইগনোরায় নেমো বলে নমো করেছি। আর ওই যে বললাম না যে আমার মানে জন্য মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, স্কুল থেকে আসার পথে ওকে আজকে গলার হার, লিপস্টিক থেকে শুরু করে আংটি ফাংটি কত কিছু কিনে দিয়েছি। না দিয়ে না আমি আজকে আর পারিনি, সে পা ধরে ঝুলছে, আমি এক পা হেঁটে যেতে পারছি না। কোলে, তোমরা বলছো কোলে নিয়ে দে দৌড়, কোলে নিয়ে দে দৌড় দিতে গেছি, হাফ রাস্তায় গিয়ে কোলের থেকে সে পড়ে যাচ্ছে, মানে রাস্তার মাঝখানে আমাকে ঠেলছে। সে একটা কী বিধি বিচ্ছি, যেমন হচ্ছে রাক্ষস ওকে ভর করেছে। তারপর থেকে কমেন্ট সেকশনে অনেকে আমাকে কমেন্ট করে বলেছে এগুলো কন্ট্রোল করতে। আমিও ভেবেছি না, যা হয়ে গেছে হয়ে গেছে, এরপর থেকে লিটিল গোল্ড কেটে যাক, এ করে যাক, ও করে যাক, আমি ওকে আর কিচ্ছু কিনে দেবো না। আমি আজকে প্রতিজ্ঞা করেছি আর কিচ্ছু কিনে দেবো না। তো ফাইনালি এই যে লিটিল গোল্ডকে একটু চিকেন লেগ পিস দিয়েছিলাম, ও যেহেতু হাংরি ছিল দুপুরবেলা সেভাবে আর খিচুড়ি খায়নি। খিচুড়ি খেলে কী হয়, পেটটা ভরপুর থাকে, এটা আমি লক্ষ্য করে দেখছি। ভাত খেলে ভাতের খিদে কী হচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর খিদে পেয়ে যাচ্ছে, হাংরি হয়ে পড়ছে। বাট খিচুড়িটা খাওয়ালে ওই হাংরিপানা বা ধরো কোনো কিছু দেখলেই খাবো এই ব্যাপারটা আর করে না। তো এখানে এই যে ফিশ ফিঙ্গার খাচ্ছিলাম, আর মা ফোনেও আমাকে বলছে যে মেয়ের উপর চেঁচাবি না, রাগ করবি না, এই ইনস্ট্রাকশনই আমাকে দিচ্ছে ফোন করে, অল টাইমই তাই দেয়। তো মাকে একটু ভিডিও কল করছিলাম ওখানে বসে, আর তার ভিডিও কলিংয়ে কথা হয়নি। তারপর এখন ওখানটায় আর বেশিক্ষণ টাইম নষ্ট করিনি, আমরা ফিশ ফিঙ্গার, চিকেন তান্দুরি, আর হলো কি কী অর্ডার দিলাম, মকটেল একটা, আর একটা হবে অরেঞ্জ জুস লিটিল গোল্ডের জন্য। তো এগুলো খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যেতে হবে, কারণ কালকে আর লিটিল গোল্ডের স্কুল নেই। লিটিল গোল্ডের স্কুলে ফাউন্ডেশন দিয়ে কালকে ভেবেছি সারাটা দিন রেস্ট নেবো, কোনো ব্লগিং কোনো কিচ্ছু করবো না। কারণ আমি একটা জিনিস ফলো করে দেখলাম, আমার প্রচণ্ড রেস্টের দরকার, মেন্টালি ফিজিক্যালি। তো জীবন অনেক টাকা ইনকাম করা যাবে যদি আমি সুস্থ থাকি, যদি আমি সুস্থই না থাকি তাহলে আর কী দিয়ে কী করা যাবে। তো লিটিল গোল্ড এই ফিশ ফিঙ্গারটা ভীষণই মজা করে খেয়েছে। ভেবেছি পরবর্তীতে আবার লিটিল গোল্ডকে নিয়ে যে এখানে এসেছিলাম এখানে আসবো, কারণ এখানে খাবার কোয়ালিটিটা ভালো। কারণ চিকেন তান্দুরিটা এতটা সফট ছিল, লিটিল গোল্ড নিজেই খেয়েছে, অনেকটা মজা করেই খেয়েছে। চোখের সামনে ভালো লাগছিল দেখে যে আমার বাচ্চাটাও আস্তে আস্তে খাওয়া দাওয়া শিখে যাচ্ছে। তো তোমাদের বাচ্চারা কে কী খেতে পছন্দ করে চিকেন তান্দুরির মতন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই দেখো খাওয়া দাওয়া করার পর লিটিল গোল্ডের দাঁতের ফাঁকে চিকেন ঢুকে গেছে, তাই দেখো টুথপিক দিয়ে ওটা ক্লিন করছে। আর আমার এত ফানি লেগেছে কি বলবো। ঠিক আছে, কালকে দুপুর 2টোয় আসবো, বাই।